এখানে আছে তো চাপ এখানে রেখেছেন কেন? ফ্রিজে ভিতরে ছিল। আচ্ছা, গ্রিলটা দেখে আসি। কিচেন রুম, রান্নাঘর কোথায়? নিচে সাহেব একটু আসেন। কোথায় যাবো? কোন দিক দিয়ে? এদিক দিয়ে? অন্য দিক দিয়ে যাওয়া যাবে না? পিছন দিক দিয়ে যাওয়া যাবে। পিছন দিক দিয়ে যাবো, চলেন। এইটা হচ্ছে কি যেন? এটা কি পাতাকপি? এখানে ফ্লোরে রেখে দিয়েছেন কেন? এখানে ফ্রিজ ঠিক আছে? নিচে কি আছে আপনার? নিচে খোলা রেখেছেন কেন এগুলো? কাঁচা মাংসের সাথে এগুলো খোলা অবস্থা রেখেছেন কেন? এটা কি? এটা গ্রিল গুলো কোথায়? গ্রিল গ্রিল আমরা এখানে বিক্রি করি না। আসেন। উপরে কি আছে? উপরে দেখতে হবে। এখানে আছে তো। ফ্রিজটা আমরা একটু দেখবো যে এখানে কাটাকাটি করছে। হ্যাঁ, কিন্তু খারাপ অবস্থা তো এখানকার। ফ্রিজটা একটু দেখান আমাদের। ফ্রিজ খোলেন। হ্যাঁ, ওই যে এখানে তো সমস্যা। এই যে সমস্যা এখানে, বলে বের করেন। ফ্রিজটা একটু খোলেন, আমরা দেখবো। নিচে রাখেন ওইটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম। রাখেন। ওইটাতে কি আছে সেটা নিয়ে আসেন। দেন দেন দেন, বের করেন। হ্যাঁ, এখানে রাখেন। এদিকে রাখেন। কি এগুলো? নাম কি এগুলো? চাপ। এখানে রেখেছেন কেন? ফ্রিজের ভিতরে ছিল। মাংস বের করছে, ওই যে মাংস বের করছে, এই কারণে। মানে কাঁচা মাংস আর রান্না এই ঘটনা। চলেন, এটা কে নিয়ে আসবে? হ্যাঁ, চাপ। ওই যে মাংস ছিল। মুরব্বি, ওই চাপটা নিয়ে আসেন। আপনার নাম কি তাহলে? আমার নাম মহিউদ্দিন। ম্যানেজার সাহেব? আমি জি ম্যানেজার কাছে আসে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুনেন, দুটা বিষয়। একটা হচ্ছে যে এই আপনি তো রাস্তা বেদখল করেছেন। এটি সিটি কর্পোরেশন আইন অনুযায়ী অপরাধ। রাস্তায় মানুষ চলাচলের জন্য এটা ফুটপাত বলা হয়, তাই না? এটা দখল করে আপনি এখানে চুলা স্থাপন করেছেন। ওইখান থেকে গরম তেল যদি যে পথচারীর গায়ে পড়ে, যেখানে পড়বে সেখানে পুড়ে যাবে, যাবে না? তাহলে ঠিক হয়েছে? এটা অবৈধ কাজ করেছেন, তাই না? দ্বিতীয় কথা, এখানে হাজার হাজার মানুষ যানবাহন যাতায়াত করতেছে, তাই না? ধুলাবালি ওড়ে আপনার আমরা অনেক সময় খালি চোখে দেখতে পাই না। মাইক্রোস্কোপ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবে যে অনেক কিছু দেখবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে ধুলাবালিগুলো পড়ছে খাবারের উপর, পড়ে না? এই খাবার খেলে যিনি খাবেন ওনার তো পেটের সমস্যা হবে না। তাহলে এই কাজটা ঠিক হচ্ছে কিনা? এই যে হাঁড়ি পাতিল এটা দিয়ে রেখেছেন, এটা ঢেকে রেখেছেন, কিন্তু ওগুলো তো ঢাকা নেই। হ্যাঁ, রাখতে পারবেন না তো। ওটা চুলা রাখাই তো ঠিক না। রাস্তার উপর আপনি তো চুলা স্থাপন করতে পারবেন না। বুঝতে পেরেছেন? এটি ঠিকঠাক করতে হবে, করে নিতে হবে। আর আপনার না, ওনারও একই সমস্যা আছে। ওই যে চুলা এখানে রেখেছেন। আর ওই যে ফ্রিজে দেখলাম তো ওই গত দিনের চাপ, খারাপ অবস্থা। বেশি রাখি না, অল্প রেখেছেন মানে এবং ওই যে ফ্রিজে কাঁচা মাংসের সাথে রেখেছিলেন একই চেম্বারে, এখন বের করে রেখেছেন আমাদের থেকে। মাংসগুলো আলাদা করে নিয়ে কিছু মাংস বের করছেন, আর কিছু মাংস তো আছে ফ্রিজে। আর ওই
আর গতকালের যে চাপগুলো সেগুলো বের করে রাখলে, এটা তো হলো না। বাসি চাপ তো খাওয়াতে পারবে না। না বাসি চাপ তো স্যার আমরা খাওয়াই না। কিন্তু দেখলাম কি কই ওদের কোথায়, সামান্য তো কিছু সেগুলো নিজেরা খাবেন, স্টাফদের খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, বাসায় নিয়ে যেতে পারেন, কিন্তু কাস্টমারকে খাওয়াতে ঠিক পারবেন আছে না। স্যার, অপরাধ স্বীকার করেন, অবশ্যই অবশ্যই। এখন থেকে এগুলো করতে পারবেন না। জি ঠিক আছে। হাইজেন মেনটেন করতে হবে। নিরাপদ খাদ্য আইন 2013 এবং এই আইনের কিছু বিধান আছে, ওনাদের ওয়েবসাইটে গেলেই পাই যাবেন। ওইগুলো একটু পড়ালেখা করবেন, করে স্টাফদের সবাইকে একটু পড়াবেন। ঠিক আছে ইনশাআল্লাহ স্যার। সামনে ইনশাআল্লাহ। সই দেন সাইফুল ইসলাম, সই দেন। আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, জাস্ট সিগন্যাল দেওয়া হলো। এরপর যদি কথা না শুনেন তাহলে সর্বোচ্চ যে দণ্ড আছে তো সেই দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। মানে ক্ষমার দৃষ্টিতে দেখেই জরিমানা কম করা হয়েছে, কম করে দিয়েছে। স্যার প্রাথমিক পর্যায়ে একটু প্রাথমিক পর্যায়ে কম জরিমানা করা হয়েছে, এরপরে করলে 1 লক্ষ টাকার বিধান আছে। নিরাপদ খাদ্য আইন 2013 হিসেবে ওই আইনে বলা হয়েছে 3 লক্ষ টাকা জরিমানা। খারাপ অবস্থা, সতর্ক হয়ে যান। আর বাসি খাবার খাওয়াতে পারবেন না, স্যার বাসি খাবার আমরা খাওয়াই না। কিন্তু রেখেছেন। সুনমটি আছে, শৌখিন রেস্টুরেন্টে সুনমটি আছে। কিন্তু আমরা যেটা দেখলাম ফ্রিজে, জি কিন্তু ওই যে চাপগুলো রেখেছেন, সবগুলো স্যার এটা তো সামগ্রীর জন্য রাখছি, আমরা তো আবার এগুলো মনে করেন বেশি দাম হলে ফালাই দিই, আমরা ব্যবহার করি না তেমন। কিন্তু অল্প কিছু রেখেছেন, এটা ঠিক হয় নাকি? একটা চাপ একজনে খায়, তাহলে ওখানে কয়টা চাপ ছিল? 10-12টা তো হবে, আরো বেশি ছিল। স্যার আমরা ইনশাআল্লাহ সামনে দিকে অন্তত এগুলো হবে না। হবে না, রাইট, হ্যাঁ সেটা কম করে দিয়েছে। এই এটা একটু সরান তো দেখি। আর ওরা তো যাবই। দিতে পারলেন। ফ্রিজ কই আপনাদের? ফ্রিজ কোথায়? এই ফ্রিজটা খুলেন তো তাড়াতাড়ি, ফ্রিজটা খুলেন। ওই লাস্ট ওয়ান, ওটা কি একটু বের করেন তো। হ্যাঁ ওটা বের করেন, পলিথিন নেই, ওই বের করেন। ওটা ওই রক্ত আছে না? হ্যাঁ রক্ত আছে। ওই যে লাস্ট ওয়ানের রক্ত আছে। চলেন, ওই লোক যেটা নিয়ে চলেন আসেন। কাঁচা বিলটা সরিয়ে ফেলেছে।